হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধ তার সন্তানকে হাত ধরে টেনে নিয়ে আলেন। ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, হুজুর আমার সন্তানের বিচার করা লাগবে। ও বাবার, আজকে যারা আছেন, যাদের ছেলে মেয়ে আছে, ওই বৃদ্ধর মতো আপনারাও শুরু করেন। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বৃদ্ধা, তুমি তোমার ছেলের বিচার চাও, আমার কাছে কি অন্যায় করেছে? বলে, হুজুর আমার সন্তান গুরুতর অপরাধ করছে, অন্যায় করেছে। অন্যায় হলো এক নম্বরে আমার ছেলে মানুষ হত্যা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরে মানুষ হত্যা করেছে। হত্যা করা পাপ না নেকি? কথা কন, পাপের কাজ না নেকির কাজ? সন্তান মানুষ হত্যা করেছে। আমিনুল মুমিন ডাক দিয়ে বলে, যুবক তুমি কি মানুষ হত্যা করেছো? বলে, জি। তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? জীবত্য করা তুমি কেমনে, তুমি মানুষ হইয়া মানুষকে হত্যা করলে? বলে, হুজুর আমি জানতাম না, এখন জানতে পেরেছি। এর বিচার কি তুমি? বলে, হুজুর যা বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিব। 2 নাম্বার অপরাধ, আমার সন্তান জিনা করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার বলতেছি, কারণ আল্লাহ যেন আমাদেরকে শেফা করে। আল্লাহ এই সমস্ত খারাপ কাজ যেন না করি। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ আমাদের দিয়া তুমি অন্যায় কোনো কাজ যেন মাস্টার ইবলিস না করায় গো। আল্লাহ আমাদেরকে শেফা করো, আমাদেরকে বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক বলে, যুবক রে 2 নাম্বার অপরাধ কি? যুবকের বলে, হুজুর 2 নাম্বার অপরাধ আছে, পৃথিবীর মধ্যে জিনা করে। নাউজুবিল্লাহ। এটা জিনাকারীর বিধান হলো, যদি কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী পৃথিবীর মধ্যে জিনা করে, সর্বপ্রথম বিধান হলো তাকে 100 ডুরা মারা লাগবে। ন্যায়পরা নয়, বিচারক লাগবে। আমাদের মতো বুড়া মানুষ নয়, জোয়ান মানুষ দিয়ে তার গায়ের মধ্যে বেতের আঘাত করতে হবে। 100 ডুরা মারতে যায়, যদি কয়েক ডুরা মারার পর মারা যায়, মারা গেলে ওকে গোসল করাইতে হবে। মুসলমান তার জন্য কাফন পরাইতে হবে, জানাজা পড়া দূরত্ব আছে। এরপরে তাকে দাফন করতে হবে। দাফনের পর বাকি যে বেতের আঘাতগুলো বাদ থাকবে, এগুলো তার কবরের উপরে চালাইতে হবে। আল্লাহর কসম করে বলি, একটা বিচার যদি সুনাম এই ছাতকের জমিনে হতো, আমার বিশ্বাস যুবক যুবতী জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এ তো গেল যুবক যুবতীর জন্য। কত যুবক, কত যুবতী মুসলমান এমনি তো তাদের ঠাকাই রাখতে পারছি না, তারপরে আবার যদি শরীফ থেকে শরীফা হয়, কথা কেন? তাহলে এদেরকে আমি কেমনে বাঁচাইব? কেমনে এদের ঈমান বাঁচাইব? শুধু তাই না রে মুসলমান, শুনে নাও, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী পৃথিবীর মধ্যে জিনা করে, শাস্তির বিধান হলো তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে। পোতা পর কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট ছুঁড়ে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, মারা যাওয়ার পর তাকে মাটি খুঁড়ে উঠাইতে হবে। এরপরে তাকে কি করতে হবে? মাটি খুঁড়ে উঠাইয়া কুকুর শেল দেখায়া দিতে হবে। কোনো জিনাকারীর কবরে দেওয়া যাবে না, জিনাকারীর হালাত করা যাবে না রে মুসলমান।
এ মুসলমান শুনে নেন, এইরকম একটা বিচার যদি সুনামগঞ্জের জমিনে হতো, একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমরা আশা করি যেহেতু বাংলাদেশে 95% মুসলমান, এই দেশে এই আইনটা যদি চালু হতো, আমার দেশ থেকে জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। 2 নাম্বার 3 নাম্বার অপরাধ, যুবক আমার ছেলে মাদক সেবন করে। আমিনুল মুমিনিন বলে, যুবক রে, তুমি 3টা অপরাধ করছো, গুরুতর অপরাধ। এই 3টা বিপদই বড় গুরুতর অপরাধ করছো, তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, হুজুর আমার মৃত্যুদণ্ড দিবেন, আমি মেনে নিলাম। আমাকে কতল করবেন, মেনে নিলাম। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনার কাছে অন্যায় বিচার পাবো না, ন্যায় বিচার পাবো। তবে আমার মৃত্যু দেওয়ার আগে, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। কার বিচার? যেটা বলেন কার বিচার? আমার বিচার করার আগে কার বিচার করা লাগবে? বাবার বিচার করা লাগবে। খত্তাবের বেটা উমর ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি তো জানো না তোমার বাবা, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? বলে, হুজুর 1 নাম্বার অপরাধ করছে আমার বাবা। পৃথিবীর মধ্যে সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে দেখলাম যে ল্যাংটা অবস্থায় যে মেয়েগুলো সিলেটে, যেখানে 360 জন আউলিয়া আসে, রাতের অন্ধকারও দেখলাম ছাতকের জমিনে, মুসলমান গোবিন্দগঞ্জের জমিনে অসংখ্য নারীরা এখনো ঢেউ খায় রাস্তা দিয়ে। ওয়াজ করতে গেলেই বিপদ, পর্দার ওয়াজ করতে গেলেই তো বিপদ। তবুও বলতে হবে, আমি বলবো না, আপনি বলবেন না, কে বলবে রে? মুসলমান শুনে নাও, ইমানের আলোচনা যদি শুনতে হয়, আগে নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। ইমান বাঁচাবেন কেমনে? চারিদিকে শুধু গজব আর গজব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে ক্ষয় নবী। একটা নাত বলি সবাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে ক্ষয়তালা বলেন, আপনার দুরুদে আসে ক্ষয়। আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী, মুখস্থ করেন না, মহব্বতে 2-4টা কলি। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে ক্ষয়তালা বলেন, আপনার দুরুদে, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। এ নবী বলেন, নবী আপনার দুরুদে আসে ক্ষয়তালা বলেন, আপনার দুরুদ যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা। ইয়া নবী, মারহাবা বলেন না করে, যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ
বানায় সে গলার মালা, এ নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়, এই তাতি কোনারে আসে কে কান্দে শোন মদিনাওয়ালা। আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলায় নবী। সাতকবাসী কান্দে বসে শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু চরণ তলায় নবী। বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়, এ দুনিয়ার মুসলমান। যুবক বলে হুজুর আমার বিচার করার আগে আমার বাবার বিচার করা লাগবে। মনে আছে? বলে যুবক রে কিসের বিচার? বলে পৃথিবীর মধ্যে আমাকে একটা ভালো মা দেয় নাই, আমার যে মাটা দিছে গো এই মা পর্দা করে না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, দাউসের মতো চলাফেরা করে। আমার মা জিনাকারিনী, সুতরাং আমার আব্বার ভুল, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে যারা অবিবাহিত যুবক আছিস তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, ও মুসলমান শোন, আমরা সুন্দরী পুজোরি ছেড়ে দিই, আমরা সুন্দরী পুজোরি ছেড়ে দিই। একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর। এরে মুসলমান শোন, বিয়ে করার আগে দেখবো ওই মেয়েটা কোরআন পড়তে পারে কি না, ওই মেয়েটা পর্দা করে কি না, ওই মেয়েটা পর্দার মধ্যে চলাফেরা করছে কি না। মুসলমান আগের যুগে যখন আমাদের মুরব্বী একরাম যখন বিয়ের জন্য পায়গাম নিয়ে আসতো, আগে দেখতো মেয়ের পরিবার, তারপরে নানার কুল, নারীর কুল, মাতৃকুল, পিতৃকুলগুলো ভালো করে যাচাই বাছাই করে দেখত। তারা রূপের পাগল ছিল না, তারা ছিল গুণের পাগল। এই গুণধারিণী মা যারা এখনো ঘরে আছে, রাস্তা দিয়ে চললে ঘন্টা দিয়ে চলে, এই গুণধারিণী মা যাদের ঘরে আছে এখনো কাপড় পরে, মাথার কাপড় তাদের পরে না। আর ডিজিটাল দেশের ডিজিটাল মহিলাগুলো মাথায় তো দূরের কথা, গায়ে ওন্না পর্যন্ত রাখে না। জোরে বলেন ঠিক কিনা? তোদের হাতে ধরে বলে যায়, তোদের পায়ে ধরে বলে যায়, ওই মেয়েটা কালো হোক, ওই মেয়েটা টারা হোক, ওই মেয়েটা একজন রিক্সা চালকের মেয়ে হোক, গান চালকের মেয়ে হোক, একজন আদর্শবান আদর্শ নারী, পর্দাশীলতা নারী যদি তোর কপালে জুটে যায়, তোর দুনিয়ার জিন্দেগি ভালা। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার মাদেরও বলে যাই, মা ও বোনেরা শোন, ওই ডিজিটাল করতে করতে দেশটা এবার গেছে গুল্লায়। ওরা বলতে গেলে বড় কষ্ট হয়, পর্দার ওয়াজ তো চলেই না। ও মুসলমান, সুদের ওয়াজ করা যাবে না, ঘুষের ওয়াজ করা যাবে না। কোথায় যাব? বিপদ চারিদিকে রে মুসলমান, একটু না বললে নয়। আমারও তো মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। আমি মাদেরকে বলবো, মা যখন বিবাহের বয়স হয়ে যাবে, দাদা দাদির কাছে, নানা নানির কাছে দাবি করবা, দাদি গো যে ছেলে ভ্যান চালাক, রিক্সা চালাক, এমন একটা ছেলের সঙ্গে আমাকে দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে, একটু সত্যের পথে চলে, হালাল খাদ্য খায়, ঘুষ কর না, সুদ কর না, জিনা কর না, এমন একটা ছেলে দাও যে ব্যক্তি আল্লাহ যখন 5 বার যখন আমার আল্লাহর ঘরে ডাক দেয়, আল্লাহু আকবার বলে, ওই পাগল সব কাজ ফেলে তুই আল্লাহর সঙ্গে সাক্ষাতে চলে যায়। এমন একটা দিনদার যুবক মারে, তোর জীবনে যদি একবার জুটে যায়, তোর কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে, এই দুনিয়ার মধ্যেই জান্নাতি হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের কাছে দাবি করে যাই,
এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। আজকে দেখি ছেলের কত টাকা ইনকাম, এই জন্য ছোট্টবেলা থেকে শুনেছিলাম বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হতে হবে, গুরুজন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারি কেন বলেছিল মানুষের মতো মানুষ হতে। মুসলমান শুনে নাও, বিদেশ থেকে পিএইচডি করে ডক্টর হইয়া, এমবিবিএস ডাক্তার হইয়া হাসপাতালে বড় চাকরি নিল, যারা টাকার জন্য, যারা অপারেশন থিয়েটারে যায় না, যাদের হাতে টাকার জন্য রোগী মারা যায়, ওই আয়াত নামে একটা ছেলে যার সুন্নাতে খাতনা নিতে যাইয়া ওরে মুসলমানি করতে যাও তারে মেরে ফেলেছে, আবার তার জন্য 6 লক্ষ টাকা দাবি করেছে। আমি মনে করি তোরা পিএইচডি করা যাই কর, এই সমস্ত ডাক্তারগুলো কোনো মানুষ না, এরা জানোয়ার। এই সমস্ত মানুষ, এরা এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? আরো জোরে বলা লাগবে, মানুষ কি অমানুষ? আরো জোরে বলেন, মানুষ কি অমানুষ? বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া বাংলার জমিনে আসে বড় বড় অফিস আদালত গুলো দখল করে বসে আছে, যাদের কলম চলে না ঘুষের জন্য, যারা কলম চলে না, যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এই সমস্ত অফিসাররা, এই সমস্ত দুর্নীতিবাজরা এই আমার বাংলার জমিনে বড় বড় চেয়ার গুলো দখল করে বসে আছে। বাবারা শুনে নাও ও বাদান, আবার কিছু বাহিনীও আছে রাস্তায় দাঁড়ায় 20 টাকাও ঘুষ খায়। আমি আপনাদেরকে বলে যাই, মুসলমান আপনাদেরকে জানায়া দিয়ে যায়, এই সমস্ত ঘুষখোর অফিসাররা মানুষ কি অমানুষ? ওরা মানুষ হতে পারে নাই, কারণ অমানুষ হয়েছে। বিদেশ থেকে ডিগ্রি আনছে, অফিসে বইয়া সুদ খায়, অফিসে বইয়া ঘুষ খায়, ঘুষ ছাড়া যাদের কথা বলে না, এরা মানুষ হতে পারে নাই, অমানুষ। আল্লাহর কসম করে বলি, আমি গুনাহগার দেখেছি ঢাকার শহরে যতগুলো বৃদ্ধাশ্রমে দেখেছি, অধিকাংশ শিক্ষিত ছেলে মেয়েদের বাবা মা। আবার পৃথিবীর মধ্যে দুর্নীতিবাদ হলো 1 নাম্বার, হলো শিক্ষিত মানুষ। ঘুষখোর হলো 1 নাম্বার শিক্ষিত মানুষ। জোরে বলেন, দুর্নীতিবাদ শিক্ষিত মানুষ, ঘুষখোর। জোরে বলেন, রাগ করেন। ওই আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের শ্রমিক ঘুষ খায় না, আমার দেশের ধান চালক ঘুষ খায় না, আমার দেশের রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের অফিসাররা পিএইচডি নিয়ে ডাক্তারি হইয়া অফিসের মধ্যে বইয়া যারা ঘুষ ছাড়া তাদের কলম চলে না, আমার দেশের 90-95% এই শিক্ষিত সমাজই হলো দুর্নীতিবাদ। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় বাবারা, শুনে নেন, অনেক যুবক আছে বৃদ্ধ বয়সে, বাবা মার যাদের কাছে জায়গা হয় না, ঠাঁই হয় না, এই সন্তানগুলো মুসলমান মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ না অমানুষ? আর আপনাদের কাছে জানতে চাই, ঘুষ খাওয়া হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? সুদখোর আর জিনাখোর সমান, মাল লগে জিনাখোর। আরে কেমন সুদখোর? বাংলাদেশে সুদখোর বাদ দিলে নাই, ঘুষখোর বাদ দিলে নয়। আমি আপনাদের কাছে একটা কথা অনুরোধ করে যাব, সুদ খাওয়া হারাম না হালাল? ঘুষ খাওয়া হারাম না হালাল? মুসলমান, আমি আপনাদের খিঞ্জিরের গোস্ত খাওয়া হারাম না হালাল? আরো জোরে। শুয়োর চেনেন? শুয়োর, এটার গোস্ত খাওয়া হারাম না হালাল? সুদখোর, ঘুষখোর আমার সমাজ থেকে যদি গরুর গোস্ত খাওয়া কমায়া দিত, আমার দেশ থেকে যদি মুরগির গোস্ত খাওয়া কমায়া দিত, খাসির গোস্ত খাওয়া কমায়া দিত, আমার দেশের কৃষকের 100-200 টাকা কেজিতে কিনতে পারত। কারণ অফিসে বইয়া 20,000 টাকা খায় ঘুষ, 20 লক্ষ টাকা খায় ঘুষ। ও দোকানে যে ব্যাগ দিয়ে আসে, কয় 20 কেজি গোস্ত পাঠায় দিস, খাইছে ঘুষ, ও খাবে শুয়োরের গোস্ত। আমি বলি, আপনাদেরকে বলে যাই, আপনার গ্রামে, আপনার মহল্লায় যারা ঘুষখোর আছে আর সুদখোর আছে, আগামীকাল থেকে
তাদের জন্য স্পেশালভাবে শুয়োর জব করা লাগবে। আপনাদের ছাতক শহরে ওদেরকে 1 কেজি গরুর গোশ কিনতে দিবেন না, মুরগির গোশ কিনতে দিবেন না, কারণ হারাম জিনিস দিয়ে হারাম কিনবি, হালাল জিনিস কিনা যাবে না। হারাম জিনিস দিয়ে হালাল কিনবা, এটা চলবে না। আর আগামীকাল থেকে নাম দিবেন, যেমন এখানে আমাদের কোনো মৌলানা কামেল পাস করলে মৌলানা না বললে কষ্ট পায়। মুসলমান যদি কোনো ডক্টরের যদি বলা ভ্যান চালক সে কষ্ট পায়। যদি কোনো মুসলমান কোনো বছর হাজি সাহেবরা যদি হাজি না বলা হয় রাগ করে। আপনার দেশে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, আপনারা যারা চেনেন, আগামীকাল থেকে নাম ধরে ডাকবেন সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী। উপাধি যখন পেয়ে যাবে দেখবেন আমার দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভয় পান? এরে সিন্ধুকের মধ্যে থাকলেও মরতে হবে, আকাশে উঠলেও মরতে হবে, জমিনের মধ্যে থাকলেও মরতে হবে। পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন মরণের পেয়ালা পান করতেই হবে। তবে সুদখোর আর ঘুষখোরের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এই ঘুষখোর সুদখোরের নাম ধরে রাখতে হবে। দেখবেন আগামী কাল থেকে এই সমস্ত দুর্নীতিবাজ দূর হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর বলে, যুবক তুমি মৃত্যুদণ্ড তোমার। বলে হুজুর 1 নাম্বার অপরাধ আমার বাবা সে একটা ভালো মা দেয় নাই। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব যারা বিয়ে করেছি আমাকে তো দ্বিতীয় বদলানের কায়দা নাই। যদি যত ওলামা ইকরাম আছে কেউ ফতোয়া দিতে পারবে না। কোনো বিবি তার স্বামীকে তালাক দিতে পারবে ইসলামের বিধান অনুযায়ী, স্বামী তালাক দিতে পারবে, স্ত্রী তালাক দিতে পারবে না। কিন্তু আমাদের আইন উল্টো। যদি আপনাকে নির্যাতন করে, এখন নারী শাসিত দেশ, বাবারা আপনার বউটা চলে গেছে বিনা কারণে আপনার জেল খাটাবে, জরিমানা দেওয়া লাগবে। আর বউ যদি কারোর লগে চলে যায় এর কোনো মামলা নাই, আপনি ছেড়ে দিলেই জেলখানায়। জোরে বলেন ঠিক কিনা? সব আইন উল্টো পাল্টা। সবাই কোন বিধান নাই। আল হাসান আল হুসাইনের নাম রাখা হয়েছিল 7 দিন পরে, 1 দিন আগে নয়। কিন্তু আমার দেশে অধিকাংশ নাম রাখা হয় গর্বে থাকতে। এখন বাদান কয় ডিজিটাল দেশ, এখন পেটের মধ্যে ছেলে বাবু না মেয়ে বাবু এটা ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দিছে। কয় ছেলে হবে, নাম রাখছে। ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে নাম রাখা শুরু করেছে, মেয়ে হওয়ার সঙ্গে সঙ্গে নাম রাখা শুরু হয়েছে। এখন আর বাবারে বাসর ঘরেই নাম রাখা হয়ে যায়। বাসর ঘরে স্বামী স্ত্রী বিয়ের পরে ঘরের ভিতরে ঢুইকা স্বামী কয় জরিনা, কয় কি? মনে মনে নিয়ত করেছি যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। এখনো মিলন হয় নাই। এর কপাল আমাদের মন্দ, এটা দেশের দোষ না, জাতির দোষ না, সমাজের দোষ, এটা আমাদের কপালের দোষ। এবার মেয়েটা বলে, রুহুল আমিন সাহেব আমি তো মনে মনে করছি একটা মেয়ে হবে, নাম রাখবো কারিনা। কি নাম? কি নাম? জোরে বলেন কি নাম? কারিনা। আরে মুসলমান শোন, ওই গর্ভে থাকতে যে সমস্ত মেয়েরা ছেলেরা তার সন্তানের নাম ধারণ করে, এই সন্তান কোনোদিন আলেম হতে পারে না। এ তো জালেম হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার রাসূল বলে গেছে, আমার নবী বলছেন সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিন পরে সর্বপ্রথম কাজটা দুনিয়ার মধ্যে আগমন আস করলে তার গায়ের ময়লা পানিগুলো গোসল করাইতে হবে, ধোয়াইতে হবে। না পারলে ভালো শুকনা নেক কাপড় দিয়া তার মুছায়া দিতে হবে। তার ডান কান বাম কানে আজান দিতে হবে। মুসলমান শুনে নাও, 7 দিন অতিবাহিত হবে। এরপরে এক সুন্নাতে রাসূল হলো, যদি পুরুষ সন্তান হয় 2টা পশু কুরবানি করো, যদি মেয়ে কাবাবু হয় 1টা পশু কুরবানি করো। গরিবত্তার কারণে তুমি পারো না 2টা করতে, 1টা করো। মুসলমান শুনে নাও, এইগুলো করে সুন্নাতে রাসূল হলো নাম দেওয়া। আজকে আমার দেশের অধিকাংশ আলেমরা ওই ভুলটা করি। দেখা যায় সন্তান 7 মাসের গর্ভে, ছেলে হবে, নাম দুজনে মিলে নাম রাখছি কি তুকাজ্জিবান। কথা কয় না কে? কি নাম? এর অর্থ জানেন? কিটা অস্বীকার করবে? কথা অস্বীকার করার মতো ক্ষমতা নাই। নাম কি? তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন না? এ মুসলমান, তাহলে আপনার জন্মটাই আপনার ইসলামের দৃষ্টি হয় না, ইসলামের নীতির মধ্যে পড়ে না।
ইসলামের বিধানের মধ্যে পড়ে না। শুধু তাই গেল রে মুসলমান, আমার দেশে 99% ডাক্তার হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আপনি জন্মের পরে পেট কেটে আপনাকে বাইর করার পর না পায় আজান, না পায় মুসলমান একামত, না পায় সূরা কিরাত। এই জন্য বড় হলে আজান তার ভালো লাগে না। এই জন্য আমার দেশে অনেক মন্ত্রীরা কয় আজানটা একেবারে বিশ্রী লাগে, এটা ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? কারণ জন্মের সময় কানে আজান যায় না। ওরে জিহাদেতে যাইতে হবে, ওরে জিহাদেতে যাইতে হবে, তোমার আছে কি ঈমান? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো। এর ময়দানেতে যাইতে হবে, তোমার ময়দানেতে আছে কি ঈমান? সুন্নি মুসলমান, জাগো সুন্নি। আরো জোরে বলেন, জাগো সুন্নি জাগো সুন্নি মুসলমান। ঠিক কিনা? মুসলমান শুনে নাও, 3 নাম্বার, আমার আব্বা জান আমাকে কোন কোরআনের জ্ঞান দেয় নাই, হাদিসের জ্ঞান দেয় নাই। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এই জ্ঞান আমার মধ্যে নাই। সুতরাং 3 নম্বর অপরাধ আমার বাবার। সে যদি আমার কোরআনের জ্ঞান দিত, সে যদি আমার হাদিসের জ্ঞান দিত। কোনো আলেম সাহেব আমার বিশ্বাস সুদ খায় না, আমার কোনো আলেম সাহেব আমার মুসলমান আমার মনে পড়ে না। কোনো হাফেজ সাহেব গাঁজা আমার কি খায়, বাজান হারাম খাইতে পারে না। মুসলমান শুনে নাও, যাদের ভিতরে জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, এই ব্যক্তি কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে 3 জন নিকৃষ্ট মহিলা, সবচেয়ে পাপিষ্ঠ মহিলা 3 জন। এর মধ্যে একজন হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি, নাম হলো বাইলার। নাম কি? স্বামী ছিল নবী, বিবি ছিল জিনাকারী। তো লূত আলাইহিস সালামের জামানায় নারীতে নারী জিনা হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো, নারীতে নারীতে বিবাহ হতো। কয়েকদিন আগেও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পুরুষে পুরুষে বিবাহ হয়েছে, নারীতে নারীতে বিবাহ হয়েছে। অসংখ্য যারা ফেসবুক চালায় প্রায় দেখি মাঝে মাঝে। জোরে কোন ঠিক কিনা? এটা ছিল লূত আলাইহিস সালামের জামানায়। এটা ছিল কোন জামানায়? লূত আলাইহিস সালামের জামানায়। আর একজন মহিলা, যিনি হলো আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। নাম কি? জোরে বলেন, নামটা কি? উম্মে জামিল। আর একজন মহিলা ছিল যিনি নূহ আলাইহিস সালামের বিবি বালিহা। নাম কি? বালিহা। 3টা নাম মুখস্থ করেন। এই 3টা নারী পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মহিলা। একটু ইতিহাস আপনাদের জানায়া দিয়ে যায়, যেহেতু আপনারা বসে আছেন ইমানি আলোচনা শুনতেছেন, যেন ইমানটা তাজা হয়। আল্লাহ যেন এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। কারণ আল্লাহ তো আমাদের জন্য একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে ইমানদারদের জন্য। আল্লাহ বলে, উইদ্দাতুলিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দুর্নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা একটু মাইকে সাউন্ড বাড়াও। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত। বলতেছিলাম মুসলমান শুনে নাও, লূত আলাইহিস সালামের বিবির নাম কি বললাম? বাইলার। নাম কি? নাম কি? তাড়াতাড়ি একটা বেজে ছেড়ে দিন। বাইলার। এই বাইলার ছিল জিনাকারী, পুরুষে পুরুষে নারীতে নারীতে জিনা হতো।
লূত আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিত। মুসলমান শুনে নেন, বাংলাদেশে একই সময় শুরু হয়ে গেছে, একই রকম শুরু হয়ে গেছে। এখন আপনার ছোট ছোট ক্লাসের মধ্যে যা পড়ানো হয়, ছোট্টবেলা আমরা পড়েছি আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তায় খরাক, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে, যায় যে তারা গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এখন আমরা পড়ি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। শিক্ষার অবস্থা খুব কাহিল অবস্থা, এর টিম কোথায়? আমরা কেউ এখন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, ও তো চিনি না ওদের খাড়া দুটো শিং। জোরে কোন ঠিক কিনা? সব মিথ্যে বলা শিখাইতেছি। ও মুসলমান শুনে নাও, সুতরাং আমরা আমাদের পড়ার অবস্থা, মুরব্বীদের পড়ার অবস্থা সব কাইল। এখন আমার যুব সমাজ নষ্ট, জাতি নষ্ট। এখন ক্লাস 6-এর বইতে মেন্স বিষয়, মাসিক বিষয় তাদেরকে বিস্তারিত লেখা হয়। আজকে বাদান বিবাহিত, ওই শরীফ থেকে শরীফা বিজায়। আজকে আমার জাতি নষ্টের জন্যে আমাদের মতো কিছু মাতামুটা মানুষের দোষ, তাদের জন্য আমাদের কপালটা নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আর এটা আমার বাংলাদেশের দোষ না, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। যে জাতিকে গুমরাহি করতে পারলে, যদি চক্রান্ত করে, যদি গুমরাহি করতে যায়, ছেলে জিনা করে, ব্যভিচার করে, মেয়ে অন্যের হাত ধরে চলে যায়, সংসার নিয়ে ঝামেলার মধ্যে ব্যস্ত থাকবে, ওদিকে কোথায় কি করতেছে ওটা দেখার সময় নাই। এই ফাঁকে ইসলামটাকে শেষ করে দেওয়ার পায়তারা চলতেছে ইহুদি নাসারাদের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বাইলারের কথা বলতেছিলাম, মুসলমান শোনা নাও। পুরুষে পুরুষে রাতের অন্ধকারে লূত আলাইহিস সালামের বিবি বাইলার জিনায় লিপ্ত হয়ে যেত। পুরুষে পুরুষে, মেয়ে মেয়ে জিনা হতো। আবার বাড়ি যখন ফিরে আসতো খুব সাধু, একদম সাধু বুজুর্গ বনে একদম। আমার আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। আল্লাহ কয় 3জন ফেরেশতা পাঠায়া দিলেন, যাও ওই লূত আলাইহিস সালামের কমরে শেষ করে দেওয়া লাগবে। চলে আসলেন ভিতরে, আর রাত্রেবেলা পাঠাইলেন। সকালবেলায় বাইলার মানুষের কাছে বলে, তোমরা যদি পুরুষ ভালো পুরুষের সঙ্গে জিনা করতে চাও, আমার স্বামী লূতের ঘরে 3জন মেহমান আসছে, অনেক সুন্দর চেহারা, তোমরা তাড়াতাড়ি তাদের ধরো। লূত তাদের সঙ্গে অপকর্ম করে। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় বদ! সকালবেলা লোকজন এসে লূত আলাইহিস সালামের কমের লোকরা এসে বাড়িটা ঘেরাও করলেন। আরে লূত, তুমি আল্লাহর নবী বলে দাবি করো, আর ভালো ভালো সেনাদের সঙ্গে সঙ্গম করো, আমাদেরকে ফাঁকি দাও। ওই 3টা লোক তোমার ঘরের মধ্যে আছে, বার করে দাও, বার করে দাও। লূতকে দেখেন, ওরা আমার মেহমান, ওদের সঙ্গে আপনারা খারাপ কাজ করেন না। কারে ওসব কথা দরকার নেই, তুমি থৌ দিন, পাঠাও। ফেরেশতারা কয়, হুজুর টেনশন করেন না, আমরা কোনো মানুষ না, আপনার মেহমান না। আমার আল্লাহ পাঠাইছে আমাদের আপনার ঘরের মধ্যে আপনার কম, আপনার জাতিকে সাইজ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এলহামদে বলে দেন, তাড়াতাড়ি তোমার কমের লোকদেরকে নিয়ে এই শহর ছেড়ো, সাদাম শহর, এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও। এই শহর থেকে যদি বাঁচতে চাও, কেউ পিছনের দিকে তাকাবা না, পিছনের দিক তাকালেই সে শেষ হয়ে যাবে। লূত আলাইহিস সালাম তার বিবি বাচ্চা সবাইকে নিয়ে রওনা হলেন। কিন্তু ওই যে বিবি বাইলার, এ তো ছিল বদ, বেয়াদব, লুচ্ছা, বদমাইশ। এ কি করলেন? পিছন দিকে তাকালেন, আর সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের বিবি বাইলার পাথর হয়ে গেলেন, মূর্তির পাথর হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না? সন্ধ্যা লাগার আগেই চারিদিক থেকে ঝড় তুফান, পাথরের বৃষ্টি শুরু হলো। পাথরের বৃষ্টি, উপর থেকে পাথরের বৃষ্টি, শিলা পাথর। এরপরে ঝড় তুফান, অন্ধকার হয়ে আসলো। আর পিছন দিকে যেই তাকাইছে, বাইলার একটা মূর্তি। কিয়ামত পর্যন্ত লূত আলাইহিস সালামের বিবি ওই সাদাম পাহাড়ের মধ্যে মূর্তি অবস্থায় আছে। আল্লাহু আকবার বলেন না? কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তারে শেষ করে দিয়েছে। শুধু এ নয়, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে যায়। আর ওই আবু সুফিয়ানের বিবি নাম কি? উম্মে জামিল। আল্লাহু আকবার বলেন না? এই উম্মে জামিল পৃথিবীর আর একটা নিকৃষ্ট মহিলা। এই এত বড় নিকৃষ্ট ছিল,
আমার রাসূলকে কষ্ট দিছে। উম্মে জামিল আমার রাসূলের যে পদ্মা চলতো কাটা দিত, আমার রাসূলকে গালিগালাজ করত, আমার নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত, ইসলামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত। যেরকম আমাদের দেশে একটা বই লেখা হলো ভণ্ড নবীর নীল নকশা, আমার নবীকে নিয়েও কটাক্ষ করে গালিগালাজ করা হয়েছে। এ মুসলমান, ব্রিটিশ আমলে তখন লেখা হয়েছিল, নবীকে নিয়ে কটাক্ষ করেছিল। এরপরে আমার ভাইয়েরা যে কথাগুলো বলতে হয় অনেক কথা। এরপরে উম্মে জামিল আমার নবীকে নিয়ে এত কটাক্ষ করে, আমার নবী খুব কাঁদছে, ওর জন্য চোখের পানি ফেলছে অনেক। এই উম্মে জামিল আমার নবীকে অনেক গালাগালি করতো, মানুষ ভয় পেত উম্মে জামিলকে। কারণ হলো ওই কমের মানুষের সাথে কথা বলতো না। আমাদের সমাজে এরকম কিছু মেয়ে আছে, ঝগড়াটে মহিলা আছে, তারা দেখলে সবাই সালাম দেয়, জোরে কন আছে না? পাড়ার মধ্যে আছে না, কয় অমুকের বউজা খারাপ রে, ওর সাথে কথা কইলে জুনজাল বাড়ে, জোরে কন ঠিক কিনা? এরকম কিছু কিছু মহিলা আছে। উম্মে জামিলের অবস্থা ছিল এরকম। উনি আমার আল্লাহ পাক এমন গজব দিল, গায়ের মধ্যে ফোড়া উঠলো, ফোড়া উঠা পর গায়ের মধ্যে পছন্দ ধরলো, সব মানুষ তার পাশ থেকে সরে চলে গেল। এলাকার মানুষ, তার আপনজন সবাই, স্বামী, পরিবার, ছেলে মেয়ে সব তাকে ত্যাগ করে চলে গেল। এইরকম পচে পচে গায়ের গোস্তগুলো খুঁচে খুঁচে মারা গেল। নিকৃষ্ট অবস্থা তার মৃত্যুর। উম্মে জামিলের ইসলামের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু হয়েছে, কারণ এমন পচে পচে গায়ের গোস্তগুলো গোশের মধ্যে পোক ধরে গেছিল, আল্লাহ তারা জানটা নেই নেই, এত কষ্ট দিয়ে হাড্ডির মধ্যে পোকা ধরে গেছে, গায়ের মধ্যে পোকা, সমস্ত দেহের মধ্যে পোকা, পচে পচে গলে 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 পড়েছে। এমন কষ্ট দিয়ে আল্লাহ তাকে মারছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর সবচেয়ে আর একটা নিকৃষ্ট মহিলা ছিল, তার নাম হলো বালিহা, নাম হলো হযরত নূহ আলাইহিস সালামের বিবি। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ ছিলেন ইসলাম প্রেমিক, আল্লাহর প্রতি আল্লাহ মানতেন, আর তার বিবি ছিল মূর্তি পূজারি করত। নূহ আলাইহিস সালামের বিবি বালিহা, উনি প্রতিমা পূজা করত, মাটি দিয়ে পুতুল বানায় বানায়। আর নূহ আলাইহিস সালাম বলে, এ নূহ, তোমার খোদারে তো দেখি নাই জীবনে, তুমি কার কাছে কি চাও? আমি যে পুতুলগুলো বানাইছি এই পুতুলের কাছে চাও, দেবে। কিন্তু নূহ আলাইহিস সালাম গোপনে গোপনে, নূহ আলাইহিস সালাম কালেমা পড়তো, কালেমার দাওয়াত দিত, আর গোপনে গোপনে বিবি মূর্তি পূজারীর দাওয়াত দিত। একটা ছেলে নূহ আলাইহিস সালামের বিবি তার পক্ষে চলে গেল, নূহর পক্ষ থেকে চলে গেল, একটা ছেলে চলে গেল। আল্লাহ পাক প্লাবন দিলেন। আল্লাহ বললেন, এ নূহ, একটা কিস্তি বানাও। অনেক কিছু, এই একটা ওয়াজ করলি তো রাত শেষ, এত কথা বলা যাবে না, সংক্ষেপে ব্যাখ্যা বলে যাই। নূহ, তুমি এই তক্তা দিয়ে কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা বানালেন, কয় তোমার কমের লোকদেরকে নিয়ে এই শহর ত্যাগ করো, যদি বাঁচতে চাও প্লাবন হবে, গজব আসবে। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, কিন্তু নূহের বিবি এবং একটা ছেলে উঠলেন না। কেনান, ইনি উঠলো না। তার ধারণা ছিল আল্লাহ কি দিব, কি পানি দিব, আমার কেন শেষ করবে, কি এত পানি, আমি এত লম্বা মানুষ, আমার উপরে পানি যাবে। উনি ভিতরে অহংকার আসলো। আর নূহর বিবি, নূহ আলাইহিস সালামের বিবি কখনো আল্লাহকে মানতে পারে নাই। আল্লাহ পাক তাদের প্লাবন দিয়ে শেষ করে দিছে, ওই জাতিকে শেষ করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। তদ্রূপ আমি আপনাদেরকে বলে যাই, আজকে আমরা যারা এসেছি এখানে, অনুরোধ করবো, যেহেতু একটা বেজে গেছে, আপনাদের আর কষ্ট দিব না, একটা দাবি করবো আপনাদের কাছে। সেই দাবিটা হলো ইমানের পথ থাকতে হবে। ইমান, এই কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলাম, ইমান, এহসান, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, আগুন, পানি, মাটি, বাতাস, এইগুলো আমাদেরকে আজকে যার যার কোনো পীর, কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। আপনার দেখতে শুনতে অনেক বালা, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, না কান গলা সবই ঠিক আছে, রূহ নামের বস্তুটা আপনার ভিতরে নাই, এই বডিটার কোনো দাম নাই। এই বডিটার অমূল্য সম্পদের নাম হলো রূহ। জোরে বলেন ঠিক কিনা? আবার আপনার একটা হাত নাই, পা নাই, মুসলমান, আপনার রূহ ভিতরে নাই, ভিতরে আছে, মূল্য আছে, একটা অঙ্গ নাই, কিন্তু রূহটা আছে। 1 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত অনেকের পিতা মাতা বিছনায় পড়ে আছে, তাদেরকে কবরে দেয়া হয় না। কেন দেয়া হয় না? কারণ তার ভিতরে রূহ আছে। জিন্দা মানুষকে দাফন করা হয় না, কাফন পরানো হয় না। যখনই রূহটা বাইর হয়ে যায়, ওই ব্যক্তি হয়ে যায় মুর্দা, ওই ব্যক্তি হয়ে যায় মায়ের। সবাই বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যায়। এই জন্যে আপনার আমার জীবনের অমূল্য সম্পদ এই বডির মূল্য
আপনার আমার জীবনের, মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান এবং আমল আবার দুইটা বিষয়, একটা হলো আমল আর একটা হলো ঈমান। আমল, আপনি নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, জিকির করেছেন এটার নাম আমল, তসবিহ পড়েছেন এটার নাম আমল। মুসলমান, এখন ঈমানের দরকার। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঈমানও লাগবে, আমলও লাগবে। এখন আমার দেশের কিছু মানুষের ভিতরে দেখছি দুইটা বিষয়। কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই। কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই। আবার কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই, আমল আছে, ঈমান নাই। দেখা যায় নামাজ রোজার হজ যাকাতের খোঁজ নাই, নবীর জন্যে পাগল। আবার দেখা যায় নামাজ রোজা কিচ্ছু করে না, নবীর জন্যে পাগল। আবার নামাজ রোজা করে, নবীর জন্যে পাগল। এই মানুষটাই উত্তম মানুষ। এই জন্য আমি শুরুতেই বললাম, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। সব কিছুর মালিক কে? আর একটু জোরে চিল্লায় বলেন কে? ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। একটু মহব্বতে বলেন, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তবে আমার দেশের অনেক শায়েখরা বলতেছেন, এই কালেমার সঙ্গে যদি তোমরা মুহাম্মদ শব্দটা জুড়ায় দাও, শিরক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। তবে ওয়াজ করব কি মুসলমান? আজকে তাফসীরুল কোরআন মাহফিল দিচ্ছেন। এই কোরআনকে আজকে বাংলার জমিনে এমন কিছু শায়েখ আছে যারা বলতেছে কোরআনের মধ্যে ভুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে। পৃথিবীর মধ্যে 114টা সূরা আমার আল্লাহ আপনার আমার জন্য দান করেছেন। আজ পর্যন্ত একটা সূরার জবর জের কাটার মতো কোনো মানুষের ক্ষমতা নাই, বাড়ানোর মতো ক্ষমতা নাই। একটা সূরা কেউ লিখে দেওয়ার মতো ক্ষমতা নাই, আবিষ্কার করে দেওয়ার মতো ক্ষমতা নাই। কিন্তু যারা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে, এখন সবচাইতে বড় মজার বিষয় হলো, মুসলমান শুনে নাও, এটা সেই কিতাব, আমার আল্লাহর কিতাব। আল্লাহ বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলেন, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেন কথা বলেন, আছে? অন্যান্য কিতাব লেখা পর কবিরা লিখেছে, যদি ভুল থাকে সংশোধন করে দেয়া হবে। কিন্তু কোরআনে কোথাও লেখা নাই যেটা যদি প্রিন্ট মুসলমান যদি ভুল হয়ে যায়, যদি এখানে আবার সংশোধিত করা হবে। না না, মুসলমান শুনে নাও, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলেন, এটা মানবে কারা? মানবে ওরা হাদানিল মুত্তাকিন। জোরে বলেন মারহাবা। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, আমি আলোচনা আস্তে আস্তে যাই। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, এই কোরআনের কিঞ্চিত পরিমাণ ভুল তারা ধরতে পারে না। কোরআনকে নিয়ে তারা গবেষণা করে। আজকে দেখেছি অন্য রাষ্ট্রে কত অমুসলিমেরা কোরআনকে রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গতকালকে আমার দেখছেন
ও মুসলমান, আলোচনার ময়দান থেকে এক হিন্দু ছেলে লাভ দিয়ে উঠে এসে বলে, রুহুল আমিন ভাই, আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। কারণ অসংখ্য মুসলিমেরা কোরআনকে রিসার্চ করতে যে মুসলমান হয়ে গেল, আর মুসলমানের সন্তানেরা সেই কোরআনের ভুল ধরা নিয়ে ব্যস্ত আছে। এটা আমাদের কপালের দোষ, নসিবের দোষ, জোরে বলেন ঠিক কিনা। এবার বলতেছে, মুসলমান শুনে নাও, সবচেয়ে বেশি কষ্ট পেলাম। বলতেছেন কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, এটা নাকি জাল আয়াত, জাল সূরা, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা কথা বলে আলোচনা শুরু করব। কারণ যারা দেবদেবীর পূজা করে, মুসলমান শুনে নাও, যারা অন্যকে খোদা বানায়া যারা দেবতার পূজা করে, তাদের ধারণা মুসলমানরা এক আল্লাহর পূজা করে, অন্য কারণ নয়। একমাত্র আল্লাহ পাকের গোলামি করে, অন্য কারোর দাসত্ব করে না, গোলামি করে না। এদেরকে যদি ধোঁকা দেওয়া যায়, সাধারণ পাবলিককে ভুল পথে ঘুরানো সহজ হয়ে যাবে। এই জন্য তাদের ধারণা, তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো সূরা ইখলাসটা হলো জাল আয়াত, জাল সূরা। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস, এরপরে সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমাদের সাধারণ পাবলিকেরা মুখস্থ করে। এরা আলোচনা নামাজের জন্য এই ছোট্ট ছোট্ট সূরাগুলো শুনে শুনে মুখস্থ করে, জোরে বলেন ঠিক কিনা। যখনই শুনতে পারবে সূরা ইখলাসটা জাল, তখনই তারা এটা পড়া বন্ধ করে দিবে, তখনই এর পথে তারা ঈমান হারিয়ে ফেলবে। আর এই মানুষগুলোকে গুমরাহি করতে হলে আগে এদের ভিতরে ঢুকতে হবে, এদেরকে শেষ করার জন্য পায় তারা শুরু করেছে। আমার আল্লাহ বলে, হাবিব ওদের জানায়া দাও আমি আল্লাহ এক আল্লাহ। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আমি আল্লাহ এক। আল্লাহর কি দ্বিতীয় কেউ আছে? আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? আরো জোরে বলেন, আল্লাহর কোনো শরীক আছে? আমার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আল্লাহ হলো একজন। আল্লাহ বলে, হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার সমতুল্য, আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। তোমরা যারা দেবতার পূজা করো, তোমরা যারা মন্দিরে যে দেবদেবী বানায় পূজা করো, শুনে নাও। যারা চন্দ্রের পূজা করো, তোমরাও শুনে নাও, আমার আল্লাহর কোনো কাউকে পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে নেয় নাই। কারণ আসমান জমিনের মধ্যে আমার আল্লাহর অতুলনীয় আল্লাহ পাকের দ্বিতীয় কেউ থাকতে পারে না, নাই থাকবে না, জোরে বলেন ঠিক কিনা। এর দুর্নীতির ওই রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। একটা জবান বন্ধ রাখা যাবে না, আওয়াজ দিয়ে। এর দুর্নীতির ওই রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান ওরা। শিক্ষিত আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সবাই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সবাই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান ওরা। শিক্ষিত শয়তান ওরা। কেবল শরীফ থেকে শরীফা শুরু হয়েছে, শরীফ থেকে শরীফা শুরু হয়েছে। আগের যুগে যারা লেখাপড়া করেছে মুরব্বীরা, তাদের হাতে থাকতো কলম খাতা,
আর আমাদের হাতে থাকে অস্ত্র, পিস্তল। আশ্চর্য হয়ে যায়, ওদি বড় বড় কলেজ, ডিগ্রি কলেজ, আপনার ভার্সিটিতে ছেলেদের হাতে থাকে এখন পিস্তল, তাদের হাতে থাকে এখন বড় বড় ড্যাগার। লজ্জাজনক! কারণ যাদের হাতে থাকবে বই খাতা, তাদের হাতে এখন অস্ত্র উঠছে। কারণ কি? আজকে সমাজ, জাতি সব শেষ। জোরে বলেন ঠিক কিনা?